আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন ক্যামেরার সামনে প্রিয়সী আপুকে। আমরা আজকে আপুকে নিয়ে আসছি তার জীবন কাহিনী শোনার জন্য। কেউ যদি শুনে দায়িত্ব নিতে চান তাহলে আমরা একটা ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম আপু। জি আপু, ভালো আছেন? জি আপু, আপনার দেশের বাড়ি কোথায়? জি, ঠাকুরগাঁ উত্তরবঙ্গে, সেটাই না? জি আপু, আপনার নাম কি? জি আপু, আপনি যে আমাদের চ্যানেলে আসছেন কি বিয়ে শাদী করার জন্য না কারো সাহায্য সহযোগিতা করার জন্য, নেওয়ার জন্য? আচ্ছা আপু, আপনি কি আগে বিয়ে হয়েছিল? আমরা তো যতটুকু শুনছি যে আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের সংসার করার পর স্বামী ভালো না, এর জন্য যৌতুকের টাকার জন্য টর্চার করে, এর জন্য ডিভোর্সে এসে পড়ছি। এখনও ওনার হাতের মারের কাজ এখনও আমার শরীরে আছে, মুখে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার নাকে একটা স্পট, এটা কিসের? হ্যাঁ, টাকা নিয়ে কথা হয়েছিল। আমার বাবা মারা যাওয়ার পর টাকা আবদার করছিল ব্যবসা করার জন্য, দিতে পারিনি, তার জন্য টর্চার করছিল। তো মারধর করার পরে আমি ওখান থেকে পালা আসছিলাম। আসার পরে 3-4 দিন হসপিটালে ছিল, এখান থেকে আমার আম্মা নিয়ে এসছে। তারপর আমার পড়ার দেয় নেই, তো ওনারাও নিতে চাইছিল, তারপর আমিও চাইনি না, পাঠিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনলেন আপুটির গল্প। আপুটির ডিভোর্স হয়েছে, তো এখন আসছে আমাদের মাঝে একটা ভালো মানুষ খুঁজে নিতে। যাই হোক, আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষ খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা আপু, আপনি লেখাপড়া কতটুকু? লেখাপড়া করার সুযোগ পাইনি, অভাবে সংসার ছিল। 2টা বোন, বাবা দিনমজুরি কাজ করতো। আমার বিয়ের পরই 1 বছর পরে বাবা মারা গেছে। তো আমার একটা ভাতের হোটেলে কাজ করে, ওখান থেকে যা আসে তা দিয়ে আমরা চলতেছি। ছোটো বোনের লেখাপড়াও কোনো রকম কষ্ট করে চলছে, কিন্তু আমি যদি করতাম একসাথে তাহলে হতো না। আমি চাইছি আমার ছোটো বোনটাই হোক। যে আপনার ছোটো বোনকে লেখাপড়া করাইতে গিয়ে আপনি লেখাপড়া করবেন না, যাই হোক করতে পারিনি। দুজনে লেখাপড়ার খরচ তো একসাথে বাবা মা দিতে পারতো না। তারপর তো বাবা চলেই গেল। এখন মা একা তো আর সব কিছুই করতে পারে না। আর এখন আমার বোনের মার দায়িত্ব আমার নেওয়ার কথা, এখন তারাই আমার দায়িত্ব নিতেছে, আমি তাদের উপরে আছি। এর জন্য আমি এখানে আসছি যে আমার একটা ভালো জীবনসঙ্গী যদি আমি পাই, আমি যদি ভালো একটা জায়গায় যেতে পারি, ভালো একটা পরিবেশে, এই আশা একটা এখানে আসা। আচ্ছা, আপনার কি কোনো ফোন আছে? আপনার যোগাযোগ করবো কীভাবে? না, আমার কোনো ফোন নেই। অনেকেই তো যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সাথে করবে, ওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা আমাকে দেবেন না? হ্যাঁ অবশ্যই, আপনি যদি ফোন রাখেন, যেহেতু আমাদের নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করতে পারছে। যাই হোক আপু, আপনার দেশ এবং কি দেশের বাইরে থেকে অনেকে বলেছে আপনাকে পছন্দ হয়েছে, আমি বিয়ে করে দেশের বাইরে নিয়ে আসতে চাই। আপনি কি যাবেন? ওরকম যদি আমার বাংলাদেশে যেরকম আছে, আমার দেশের লোকের মতো ওরকম ভালো মানুষ যদি পাই, যার কাছে আমি যাব, যে লাল কাপড় দিয়ে নিবে, সাদা কাপড় দিয়ে ওই পর্যন্ত যদি হাত ধরে রাখে, তাহলে অবশ্যই আমি যাবো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শুনলেন আপুটির গল্প। স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে। কেউ যদি আপুটিকে পছন্দ করেন এবং ভালো লাগে কথাবার্তা শুনে, তাহলে আমাদের লোক যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।